কিছুদিন ধরে দেখতেছি সবাই ড্রাগন ফল দিয়ে তারপর হচ্ছে কেউ অ্যালোভেরা দিয়ে খুব সুন্দর করে সাবান তৈরি করতেছে। তো আমি আজকে আনকমনভাবে সাবানটা তৈরি করলাম। আমি করলাম গাজর দিয়ে। তো কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকুন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। তো চলুন সবাই মিলে একসাথে দেখি কিভাবে সাবান তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সাবান তৈরি করতে প্রথমত লাগবে আমার একটা গাজর। তো গাজরটাকে হচ্ছে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে। গাজরটাকে হচ্ছে আমি খুব সুন্দর করে খোসাটা পেলে দিয়েছি। এখন হচ্ছে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে একটা ব্লেন্ডারের জারে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, শুধু এভাবে গাজরটাকে আমি ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে হচ্ছে আমি রসটাকে বের করে নেব। একটা চামচ দিয়ে আমি হচ্ছে ভালো করে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি। আর লাগবে হচ্ছে আমার একটা সাবান। তো এখানে আমি একটা মিনি কেয়া সাবান নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সাবান ইউজ করতে পারবেন। এখন হচ্ছে আমি সাবানটাকে গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। এই তো আমি সাবানটাকে হচ্ছে গ্রেট করে নিয়েছি, একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানিটা ব্লক চলে আসছে। এর মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে গলাতে হবে সাবানটাকে। এই যে সাবানটা আমার একদম আঠালো আঠালো ভাব চলে আসছে, এর মধ্যে আমি গাজরের রসটা দিয়ে দিচ্ছি। এখানে গাজরের রসের কালারটা কিন্তু একদম এত সুন্দর লাগতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। গাজর কিন্তু খেলে আমাদের স্কিন সুন্দর হয়, তাহলে বুঝতে পারবেন ব্যবহারের পর কীরকম হবে। সাবানটা আমার একদম গলে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, আমি ওর মধ্যে হচ্ছে ঢেলে দেব সাবানটাকে। তো আপনারা চাইলে যে কোনো বাটিতে ঢেলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো আমি পুরো সাবানটা দিয়ে দিচ্ছি এখানে। এই যে আমি পুরো সাবানটা ঢেলে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ঠান্ডা করতে দেব। আমি নামানোর সাথে সাথে কিন্তু এটা একদম সেট হয়ে বসে গেছে। তারপর হচ্ছে একদম শক্ত হওয়ার জন্য আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। তো আমার কাছে এত ভালো লাগতেছে, আজকে নিজের হাতে সাবান তৈরি করে ফেললাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন। 5 থেকে 6 ঘন্টা পরে সাবানটা একদম শক্ত হয়ে গেছে। আমি হচ্ছে এখন এটাকে বের করে নিচ্ছি। এখন আমি সাবানটাকে হাতের মধ্যে অ্যাপ্লাই করব, তারপরে বুঝতে পারবেন কেমন হয়েছে সাবানটা। তো আমি প্রথমে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এই তো আমি খুব সুন্দর করে সাবানটাকে হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। এই তো লাগানোর পরে এখন হচ্ছে আমি হাতটা ধুয়ে নেব। তো এখন কি বোঝা যাচ্ছে, আমার এক হাতে একটু সাদা দেখা যাচ্ছে আর এক হাতে একটু কালো দেখা যাচ্ছে। মাত্র একবার অ্যাপ্লাই করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।